ঈগল জব করুন। ঈগল জব কেমন করে করবেন? এই হলো ঈগল জবের মালা। এখানে পরপর পরপর 7টা গুটি আছে। এদিকে 7টা, এদিকে 7টা, মাঝে একটা কালো ব্ল্যাক। এই হলো ছোট্ট ঈগল জপের মালা। এখানে যে 7টা রুদ্রাক্ষের বীজ আছে, তার একটা হলো, এভাবে যদি আমি ধরি, এই হলো মূলাধার, আমাদের রুট চাকরা। ঠিক তারপরে হলো আমাদের স্বাধিষ্ঠান, ঠিক তারপর আমাদের মণিপুরা বা সোলার প্লেক্সাস, ঠিক তারপর 4র্থ নম্বর হলো অনাহাতা বা হার্ট এনার্জি সেন্টার। পঞ্চম অর্থাৎ আমাদের বিশুদ্ধা, বিশুদ্ধা এনার্জি সেন্টার, এবং বিশুদ্ধার পরে আসছে আমাদের থার্ড আই বা আজ্ঞা চাকরা, এবং তারপর সহস্রা। এরপরে ব্ল্যাক যেটা যেটা কালীকে অর্থাৎ কুণ্ডলিনী সিম্বলিক। প্রত্যেকটা এনার্জি সেন্টারের একটা করে সাউন্ড আছে। তো মূলাধারের সাউন্ড হলো লাম, স্বাধিষ্ঠানের সাউন্ড হলো ভাম, মণিপুরের সাউন্ড হলো রাম, হার্ট বা অনাহতা সাউন্ড হলো ইয়াম, বিশুদ্ধা, বিশুদ্ধা এনার্জি সেন্টার সাউন্ড হলো হাম, এরপরে ওম থার্ড আই এবং আউম সহস্রা। ঠিক লাম থেকে শুরু করে আউম পর্যন্ত যাব এবং প্রত্যেকটা এনার্জি সেন্টারকে স্মরণ করে করে যাব। কালীকে অর্থাৎ কুণ্ডলিনীকে স্মরণ করে আবার আউম ওম থেকে শুরু করে আবার বিশুদ্ধা অর্থাৎ হাম, অনাহাতা ইয়াম, মণিপুরা রাম, স্বাধিষ্ঠান ভাম এবং অবশেষে মূলাধার লাম। এভাবে চক্রাকারে ঘুরব। লাম থেকে একটা শ্বাস নিয়ে এক শ্বাসে আমরা পৌঁছে যাব একেবারে সহস্রাতে। কালীকে বলে রেস্ট নেব, স্মরণ করব কুণ্ডলিনীকে, এবং তারপর আবার আউম থেকে শুরু করে ফিরে আসব মূলাধার বা লামে। একবার মূলাধার থেকে সহস্রা, একবার সহস্রা থেকে মূলাধার, চক্রাকারে ঘুরব আর প্রত্যেকটা এনার্জির সাউন্ড গুলো ভাইব্রেট করব। লাম থেকে এক শ্বাসে পৌঁছে যাব সহস্রা বা আউমে, আবার আউম থেকে আর একটা শ্বাস নিয়ে পৌঁছে যাব লামে। 2 শ্বাসে 2বার কভার করব, 2টো শ্বাসে কভার হবে টোটালটা। শ্বাসটাকে ধরে রাখাটাই হলো এখানে আসল কৌশল, কারণ আমাদের জীবন শ্বাসের মধ্য দিয়ে উত্তরিত হয়। শ্বাসই আমাদের জীবন, আর ঈগল যোগ হলো শ্বাসের যোগ। প্রত্যেকটা এনার্জি সেন্টার যখন আমি স্মরণ করব, এনার্জেটিক্যালি ভেতর থেকে ইনার ক্লিন করে করে যাব, লাভিংলি ক্লিন করে করে, ক্লিন করে করে, ফুললি ফোকাসড করে করে প্রত্যেকটা এনার্জি সেন্টারকে স্মরণ করে করে এগিয়ে যাব। ঈগল জবের মধ্য দিয়ে খুব দ্রুত আপনি মাইন্ড থেকে নো মাইন্ডে পৌঁছে যেতে পারবেন। 10 মিনিট করে ঈগল জব করুন, দেখবেন খুব সহজে ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবেন। ঈগল জব ধ্যানের জব। ঈগল ধামের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানালাম। ঈগল ধামের পক্ষ থেকে আমি সকলকে আমন্ত্রণ জানালাম এবং সকলকে অনুপ্রেরণা দেব ঈগল জব করার জন্য। এটা একটা ছোট্ট জপের মালা, বিশাল বড় একখানা জপের মালা নিয়ে ঘোরার দরকার নেই। আপনি এটাকে ব্রেসলেট আকারে হাতেও পরতে পারেন, আবার যখন জব করবেন তখন এটাকে আপনি হাত থেকে খুলে নিয়ে জব করলেন। আজ কিছু মানুষকে আমি জব করতে দেখি, তারা রাস্তায় হাঁটতে হাঁটতে জব করছে, কারোর সঙ্গে কথা বলে না, আবার কথা বলতে বলতে জব করছে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিপাশে বিস্তৃত হয়ে আছে, সেদিকে তাদের খেয়াল নেই। এই ধরনের জব মিনিংলেস। জব যখন করবেন একান্তে করুন। 1 ঘন্টা সময় দিন তো 1 ঘন্টা একদম উজাড় করে দিন। 10 মিনিট সময় দেবেন তো 10 মিনিট নিজেকে একদম নিংড়ে দিন। কিন্তু এই মিনিংলেস জবের কোনো মানে নেই, এগুলো টাইম নষ্ট আর কিছু না। রাস্তায় যখন হাঁটবেন, চেনা পরিচিত মানুষ যখন দেখা হবে, তাদের সঙ্গে মনের কথা বলুন, কথা বলুন। সামাজিক সম্পর্ক দরকার আছে। যদি দেখতে গিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, সৌন্দর্য দাঁড়িয়ে দেখুন।
দেখুন আকাশের দিকে তাকিয়ে, আকাশের স্থিরতা, নিজের ভেতরে স্থিরতা খুঁজুন। কিন্তু রাস্তায় চলতে চলতে কখনো জব করা উচিত নয়। রাস্তায় চলতে চলতে অলওয়েজ অ্যালার্ট, অ্যাওয়ার এবং ব্যালেন্স সহকারে প্রাকৃতিক সৌন্দর্য, নিজের চলা, চারিপাশের মানুষজন সকলকে উপলব্ধি করা দরকার। পূর্ণ অ্যালার্টনেসের সহকারে, পূর্ণ অ্যাওয়ারনেস সহকারে এবং পূর্ণ ব্যালেন্স সহকারে। কিন্তু যখন আপনি একান্তে সাধনা করতে শুরু করবেন, তখন একান্তে জব করুন, দেখবেন সেই জব অনেক বেশি ফ্রুটফুল। তাই বলবো, জীবনে মিনিংলেস জবকে ত্যাগ করুন এবং জীবনে নিয়ে আসুন মিনিংফুল ইগল জব। দেখবেন জীবন বদলে যাবে।